আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানাজার পিছনে কালিমা পাঠ করা সম্পর্কে একটি মাসআলা বা একটি হাদিস শুনব। সমাজে দেখা যায় যে জানাজার পিছনে আমরা জোরে জোরে কালিমা তৈয়িবা বা কালিমা শাহাদাত পাঠ করতে করতে গিয়ে থাকি। আসলে এটা সহিহ তরিকা না। মাসআলা হলো যে জানাজার পিছনে মনে মনে জিকির করা, মনে মনে কালিমা পাঠ করা, আখিরাতের চিন্তা করা, কবরের চিন্তা করা। হাদিসে এটাই আসছে। قال النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم إذا تبع الجنازة أكثر السكات وأكثر حديث نفسه। সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রসুল জানাজার পিছনে যখন চলতেন তখন তারা চুপ থাকতেন, আখিরাতের চিন্তা করতেন, ফিকির করতেন, কালিমা বা জিকির মনে মনে পাঠ করতেন। অন্য হাদিসে রয়েছে قال النبي صلى الله عليه وسلم لا تتبع الجنازة بصوت ولا نار। জানাজার পিছনে শব্দ না করা, জোরে কান্নাকাটি না করা, জোরে জোরে কালিমা পাঠ না করা এবং সাথে আগুন না নেওয়া। জানাজার পিছনে মনে মনে জিকির করা, চুপ থাকা, কবরের চিন্তা করা, আখিরাতের ফিকির করা। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ জায়গায় জানাজার পিছনে, লাশের পিছনে জোরে জোরে কালিমা পাঠ করতে করতে যায়। এটা সহিহ তরিকা না। আস্তে আস্তে কালিমা পাঠ করা এবং আখিরাতের ফিকির করা। জানাজা বহন করা, লাশ বহন করার সময় অবশ্যই উজু অবস্থায় বহন করা এবং লাশের আগে আগে না হাঁটা, লাশের পিছনে পিছনে থাকা। আমিন।